সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা এবং আমি আপনাদের সাথে এই নতুন বছরে কিছু কথা শেয়ার করতে চাই। ফর এক্সাম্পল ২০২৫টা বাংলাদেশের কেমন কাটলো এবং আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস তার এই পুরো শাসনকাল কীভাবে কাটালো। আমি আশা করেছিলাম বছরের শুরুতে সে মানুষের সামনে আসবে, জনগণের সামনে আসবে এবং তার যে ইমপ্রুভমেন্টগুলো কী করেছে, কোন কাজগুলো করেছে এগুলো নিয়ে কথা বলবে এবং কী করার ইমপ্রুভমেন্ট করার ক্ষেত্র ছিল এগুলো নিয়েও সে কথা বলবে, কিন্তু আসলে সে এরকম কিছুই করলো না। ধরেন শুরুতে আমি বলি যে হচ্ছে দেশের আইন শৃঙ্খলা বাহিনীরা তাদের অবস্থানে ছিল না, দেশের সিকিউরিটির অবস্থা একটু খারাপ ছিল, কিন্তু বর্তমানে কী অবস্থা দেখুন, সব জায়গায় মব কালচার শুরু হয়ে গিয়েছে, চাঁদাবাজি দুর্নীতি সব জায়গায় সমান পরিমাণে চলছে। আমরা কি এই জন্য এই রেগুলেশন করেছিলাম? দ্বিতীয়ত আসি অর্থনৈতিক অবস্থায়। দেশের অর্থনীতি এমন একটা পরিস্থিতি আছে লাস্ট ১ বছরে, যেটা বিভিন্ন অনলাইন সোর্স এবং বিভিন্ন রিসার্চের মাধ্যমে দেখা যায় যে দেশের ঋণ অলমোস্ট ডাবল হয়ে গিয়েছে। আসলে ডাবল বলা চলে না, সেটা হয়েছে ধরেন ৪০ থেকে ৪৫% বেশি হয়ে গিয়েছে। সো কী অবস্থা আপনি চিন্তা করেন দেশের। তারা বলেছিল যে ইনভেস্টমেন্ট আনবে, তারা বলেছিল যে দেশের বিভিন্ন রকম উন্নতি করে শেষ করে ফেলবে, কিচ্ছু করেনি। তারা বলছে যে রাজনৈতিক রিফর্ম করবে। হোয়াট ইজ দিস গোয়িং অন রাইট নাও ইন বাংলাদেশ? আপনারা বলেন যে রাজনৈতিক রিফর্ম নামে একটা জাস্ট গেম চললো এই দেশের সাথে। কি হচ্ছে? সব জায়গায় চাঁদাবাজি, সব জায়গায় পাওয়ার গেম, সব জায়গায় সেম চলতেছে। অ্যাজ আ বাংলাদেশি আই এম ভেরি প্রাউড টু হ্যাভ ডক্টর মোহাম্মদ ইউনূস। ইন্টারন্যাশনালি তার যেরকম রেকগনাইজেশন, ইন্টারন্যাশনালি তার যে অবস্থা, সে একজন নোবেলিস্ট, এটা নিয়ে আসলে আমাদের গর্ব করার বিষয়। কিন্তু সে আমার দেশের এখন প্রধান উপদেষ্টা, সে দেশটাকে কীভাবে চালাচ্ছে, আই হ্যাভ টু কোয়েশ্চেন হিম অ্যান্ড আই থিঙ্ক হি হ্যাজ নো প্রবলেম ইফ সামবডি কোয়েশ্চেন্স হিম। তারপরে সে সাপোর্ট দিল এনসিপিকে। আপনি ধরুন এই দলটাকে সে শুরু থেকে সরকারি পৃষ্ঠপোষকতায় এই দলটাকে এত বড় করলো, করার পরে এই দলটি কী করলো, জামাতে এসে জয়েন করলো। আমরা সবাই জানি জামাতে ইসলাম কী ধরনের রাজনীতি করে এবং তাদের ইতিহাসে তাদের কীরকম ইম্প্যাক্ট ছিল। দেশের রেভলিউশন ঠিক আছে, আমি সব মেনে নিলাম, রেভলিউশন ওয়াজ ইম্পর্টেন্ট ফর দ্য কান্ট্রি, বাট দ্য প্রবলেম ইজ লাইক দ্য পিপল, হোয়াট দে হ্যাভ ডান, দে হ্যাভ প্লেড উইথ দ্য ইমোশন অফ দ্য বাংলাদেশি পিপল। দিস ইজ টোটালি নট ফেয়ার অ্যান্ড আই এম টেলিং ইউ গাইজ দ্যাট দে হ্যাভ টু অ্যান্সার হোয়াই ডিড দে জয়েন জামাত। এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনেই দেখলাম যে কীভাবে বাংলাদেশ ভারত বিরোধী আন্দোলন, ভারত বিরোধী সব জায়গায় কথাবার্তা, ভারত 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 ভারতের বিপরীতে। কী হচ্ছে দেশে আপনি আমাকে বলুন। ফর এক্সাম্পল, আমরা এখন ভারতের রাজনীতি করছি, যেমন মনে করেন নরেন্দ্র মোদী গভর্নমেন্ট করে, যে তারা হচ্ছে সাম্প্রদায়িক রাজনীতি করে, সাম্প্রদায়িক নিয়ে। ডক্টর মোহাম্মদ ইউনূস অ্যাজ আ ইন্টারন্যাশনাল ফিগার, সে জানে নাকি এসব বাংলাদেশে হচ্ছে এবং সে এটা কন্ট্রোল করতে পারে না। দিস ইজ সো আনফর্চুনেট ফর বাংলাদেশ, লাইক ফর দ্য পিপল অফ দ্য কান্ট্রি। এটা আসলেই আনএক্সপেক্টেড, এটা তার সামনে সেই শুরু করে দিয়ে গেল। সাম্প্রদায়িক বিভিন্ন প্রকার কর্মকাণ্ড দিয়ে বাংলাদেশের রাজনীতিটাকে স্ট্রং করে রাখছে। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা, আপনি তো একটা কোশ্চেন করলে অ্যান্সার দেন আরেকটা, এটা খুবই ফানি। দ্বিতীয় জিনিস হচ্ছে দেশে কারা কারা আসতেছে, কারা কারা মিটিং করছে। আই গেস আপনার সব কিছু জানা উচিত এবং আপনার এসব কন্ট্রোল করা উচিত। আপনি একটা কোনো দলকে বা কিছু মানুষকে আপনি সাপোর্ট দিয়ে যাবেন, ইটস নট পসিবল। আমি জানি না আপনি কার প্রেশারে এসব করছেন, আপনারা কার প্রেশারে এসব করছেন, আই ডোন্ট নো। হাদি হত্যাকাণ্ডটা একটা পুরা লাইক ফেলিয়ার অফ দ্য সিকিউরিটি সিস্টেম অফ বাংলাদেশ। হাদি হত্যাকাণ্ডটার জন্য পুরোপুরি দায়ী আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আমাদের প্রধান উপদেষ্টা। তারা বাংলাদেশের মানুষকে সিকিউরিটি দিতে পারছে না। দেশের কী অবস্থা স্টুডেন্টদের আপনারা চিন্তা করেন। আমাদের দেশের বিভিন্ন রকম ভিসা নিতে গেলে, ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে আসতে গেলে আমাদেরকে ইন্ডিয়াতে যেতে হয় ভিসার জন্য, এই ভিসার জন্য। তারপরে যে ধরেন ইউকেতে বাংলাদেশি স্টুডেন্ট এবং পাকিস্তানি স্টুডেন্টদেরকে নেওয়া বন্ধ করে দিল। আপনি শুধু ভেবেন না যে লোকজন কপি সার্টিফিকেট দেয়, কিন্তু আমাদের দেশকে এটা কেন করলো? এই যে ছাত্রদের বিভিন্ন দেশে এসে তাদের ক্যারিয়ার বিল্ড আপ করাটা ইজ গোয়িং টু বি আ ভেরি ডিফিকাল্ট ইন নিয়ার ফিউচার। আই ডোন্ট থিঙ্ক ইন 5 years ইজ গোনা বি দ্যাট ইজি. So the next government should be concerned about these stuffs and should be more focused.